হ্যালো দর্শক, দিস ইজ সাব্বির আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসছি বিএল কলেজের অডিটোরিয়াম রুমে। বিএল কলেজের অডিটোরিয়াম রুমে চলছে দর্শন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দর্শন বিভাগের বড় আপুরা তো একের পর এক কবিতা শুনিয়ে চলছেন। আমরা তো কবিতা শুনতে শুনতে ক্লান্ত। এখন সেই আসল কবিতাটি, যেটা শোনার জন্য দর্শকরা সেই সকাল 10টা থেকে ওয়েট করছে। এখন প্রায় কয়টা বাজে? এখন প্রায় 1:30 বাজতে গেছে। এখন চলছে সেই আসল কবিতাটি, যেটা হচ্ছে সবার মন কেড়ে নেবে। তো আপনারাও দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ কবিতাটি শুনুন। হাজার বছরের ঐতিহ্য লালনে বাঙালির ঘরে ঘরে শান্তির বার্তায় হালকাতা নববর্ষ বৈশাখ এলোরে। আনন্দ মেলার মিছিলে বাঁশির বাঁশির সুরে মানব মানবের নব উল্লাসে ঘরে টুকটুকি বাউল সঙ্গীতের বৃন্দি মনসুখে মেরু মেলার বৈশাখ এলোরে। বৈশাখ এলোরে আমাদের প্রাণের কখনো উত্তর পশ্চিম আকাশের কোণে কালো হয়ে মেঘ জমে, হঠাৎ ধেয়ে আসে কাল বৈশাখীর ঝড়। তোরা সবে জয়ধ্বনি কর, তোরা সবে জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। তোরা সবে জয়ধ্বনি কর, তোরা সবে জয়ধ্বনি কর। আসলো এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক ফেনে ভাঙল আগল। মৃত্যু বহন অন্ধকূপে মহাকালীর চণ্ডরূপে ধূম্র ধূপে। তোরা সবে জয়ধ্বনি কর, তোরা সবে জয়ধ্বনি কর। গ্রীষ্মের প্রচন্ড কাপুকাপুরি পর আসে বর্ষা। আকাশে দেখা দেয় সজল কাজল মেঘ, অঝোর ধারা নামে বৃষ্টি। পৃথিবীতে প্রাণের সারা জাগে। আষাঢ় শ্রাবণের বর্ষণে জেগে ওঠে বৃক্ষলতা। বর্ষার পল্লী প্রকৃতি তখন এক অপূর্ব সৌন্দর্যে উদ্ভাসিত হয়। সেরূপ ধরা পড়েছে রবীন্দ্রনাথের কবিতায়। নীল নবক্ষণে আষাঢ় গমনে নীল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কাশফুল, পরিষ্কার নীল আকাশ, সবুজ মাঠ, শব্দগুলো শুনলেই মনে আসে ঋতুর রানী শরতের নাম। শরৎ বাংলাদেশের এক ঝলমলে ঋতু। বর্ষার বৃষ্টিবায়ু আকাশ শরতের হয়ে ওঠে নির্মল। তাই শরতের আকাশ থাকে নীল। শিমুল তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায় আকাশে। ভেবেছিলাম প্রথম ভুলি ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে। শরৎই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলি নদীর কোলে পুকুরের ওই পাটায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ পল্লীর ঘাটায়। আজ হেমন্তের শান্তি ব্যক্ত চরাচরে জলশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দীপ্ত করে। শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার, রয়েছে পরিয়াল শ্রান্ত দিগন্ত প্রসার। প্রাণী বিলীন এলো হেমন্ত, ঋতুর খাঞ্চা ভরিয়া এলোকে ধরণীর সওকাত। নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাঠ। দিন্নি বাবুর চালের ফিরনি তসতলে ভরে নবীনা গিন্নি। হাসিতে হাসিতে দিতেছে স্বামিনী, খুশিতে কাঁপিতে হাত। শিরনি রাধের বড় বিবি বাড়ি গন্ধে তেরেস মাঠ। মিয়াও দিদিতে বড় ভাব আজ খামারে ধরে না ধান। বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান। শ্বাস বিবি কন, আহা আসে নাই কত দিন হলো মেজলা জামাই। ছোট মেয়ে কয়, আমাগো রোজ কাঁদে মেজু বুবুজাত। দলিজের পান সাজিয়া সাজিয়া সেজু বিবি নবজান। কুয়াশার চাদরে আবৃত মৃদু হিমের হাওয়া। শীত এসেছে শিশির নিভৃতে জানান দিচ্ছে কহিয়া। হাড় কাঁপানো তীব্রতা হিম
হাসে পরশ নাস্তানাবুদ হয়েছে সবে শীত উল্লাসে মেতেছে পৌষ ফাল্গুনের মিষ্টি কুয়াশা ঘেরা সকলের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন। তাই তো ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণের সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়ে লেগেছে দোলা। তাই কবির ভাষায় ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বাসন্তী শাড়ি পরে খোঁপায় গাদা ফুল গুজে নারীরা হাজির হয় বসন্ত বরণ উৎসব উদযাপন করতে। পলাশ এবং গাছে লাগে আগুন রঙের খেলা। প্রকৃতিতে চলে মধুর বসন্তের সাজ সাজ রং। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণীর কলরব। মিলনের ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। ধন্যবাদ।